নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, একটু শুকনো কুল নিয়েছি। শুকনো কুল দিয়ে আচার তৈরি করব। আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় তার টিপস সহ আচারের তৈরির পদ্ধতিটা দেখতে থাকো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে তোমরা সবাই সঙ্গে থেকো। দেখো, কুলগুলো একটু বেশি শুকনো করে নিতে হয়েছে, কারণ একটু জলসে থাকলে সারা বছর রাখা যাবে না, তাই শুকনো শুকনো করে নিয়েছি। আর ভালো করে মুছে নিয়েছি, কারণ জল দিলে সারা বছর রাখা যায় না। দেখো, এবার গোটাগুলো ছাড়িয়ে নেব, আর মাঝখান দিয়ে একটু এরকম করে ছিঁড়ে নেব। দিয়ে প্রত্যেকটা কুলি একইভাবে আমি এভাবে বোটা ছাড়িয়ে মাঝখানটা দিয়ে একটু ছিঁড়ে নেব। তাতে কি হবে, রসটা খুব ভালোভাবে যাবে, খেতেও ভালো লাগবে, আর সারা বছর এই শুকনো কুলটা রাখতে পারবে আচার তৈরি করে। প্রত্যেকটা কুলই একইভাবে আমি বোটা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু ভেঙে নেব। কুলে জল দিলে হবে না, যদি ধুয়ে নিতে হয় আগে ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমিও কুলটা আগে ধুয়ে ভালো করে শুকিয়ে মুছে নিয়েছি। কুলের মধ্যে রস থাকলে সেটা সারা বছর সেই আচার সংরক্ষণ করা যাবে না। সব কুলগুলো দেখো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। এবার কিভাবে তৈরি করছি তাহলে দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন। আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমি যেই জিনিস দিয়ে এই মশলাটা তৈরি করছি তোমরা ঠিক একইভাবে তৈরি করে নিও দেখে, তাহলে খেতেও ভালো লাগবে, আবার অনেকদিন সংরক্ষণও করে রাখতে পারবে। শুকনো লঙ্কাটাকে আগে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতন হাফ চামচেরও অনেক কম পাঁচফোড়ন দিলাম, হাফ চামচ কালো সর্ষে দিলাম, হাফ চামচ ধনে দিলাম, হাফ চামচ মৌরি দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো দিলে কুলের আচারে স্বাদও বেশি হয় আর খেতেও দুর্দান্ত লাগে। গ্যাসটা কমিয়ে খুব ভালো করে মশলাটা আগে ভেজে নেব। হালকা হাতে ততক্ষণ ভাজবো যতক্ষণ এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে। গ্যাসটা এই সময় বাড়ালে হবে না, গ্যাসটা কম রাখতে হবে, তা না হলে পোড়া লেগে যাবে মশলাটা। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নেব ছোট্ট বাটিতে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো, আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার একটু ঠান্ডা করে নেব। কড়াইতে খুব অল্প, একদম নামমাত্র তেল দেব। তোমরা চাইলে তেল না দিয়েও তৈরি করে নিতে পারো, তবে তেলটা দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এটা খুব সামান্য পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব।
পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই যে ছিঁড়ে রাখা কুলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করবো। গ্যাসটাকে কমিয়ে নেব, আস্তে আস্তে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে বাড়াবো না, তাহলে কুলটা পোড়া লেগে যাবে। কুলের আচার একবার এভাবে তৈরি করে নাও, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, আর খেতেও দুর্দান্ত লাগে। কুলের আচার খেতে সবাই, বাচ্চা বড় সবারই ভালো লাগে। তোমার রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নিও। একটু ধৈর্য ধরে ফুলটাকে আগে সুন্দর করে ভেজে নিতে হবে। অল্প ভাজা হয়েছে, আর একটু ভাজবো। এই ভাজাটা যত সুন্দর করে ভাজা হবে, সারা বছর কুলের আচার রাখতেও সুবিধা হবে। গ্যাসটা বাড়িও না, গ্যাসটা কমিয়েই করে নিতে হবে। কুলটা খুব ভালো করে দেখো, একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন আখের গুড় দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে দেবো, আস্তে আস্তে গুড়টাকে গুলিয়ে দেবো আর গুড়টার সঙ্গে মিশিয়ে নেবো। আস্তে আস্তে গুড়টা গলে যাবে আর কুলের সঙ্গে মিশে যাবে। দেখো গুড়টা গলে অনেকটাই ঝোলঝোল হয়ে গেছে। এবার ভালো করে খুন্তির সাহায্যে আমি কুলটার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নেব। এটা গ্যাসে হতে থাক, আমি ততক্ষণ একটা মশলা তৈরি করেছিলাম যেটা, ওটা বেটে নেব। শুকনো শিলে মশলাটাকে বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও মশলাটা বেটে নিতে পারো। উল্টো দিকে গুড়ের সঙ্গে ফুটতে থাকুক। খুব মিহি করব না, একটু একটু দানা দানা বেটে নেব। হালকা দানা দানা করে দেখো মশলাটা বাটা হয়ে গেছে। দেখো এরকম ধরনের বাটতে হবে, একদম মিহি করে বাটলে ভালো লাগবে না। তুলে নিচ্ছি। তৈরি হয়ে যাওয়ার মুহূর্তে, মানে একদম শেষের দিকে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে বাড়াবো না, গ্যাসটাকে একদম লোতে রেখে অল্প হাতে নেড়ে নেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো, আমার রেসিপিটা নিয়ে তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে কিন্তু
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলাটা পুরো জোর করে মেশানো হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেব রসের সঙ্গে কুলটাকে। দেখতেও যত সুন্দর হয়, খেতেও দুর্দান্ত লাগে এভাবে কুলের আচার করলে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল কুলের আচার, একদম মাখো মাখো, একদম দোকানের মতো। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেল দেখো দোকানের মতো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুলের আচার। কুলের আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানিও, শেয়ার করে বেশি বেশি করে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। এইভাবে আচার তৈরি করলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে, খেতেও দুর্দান্ত লাগে। আমার কুলের আচার সবসময় কাচের পাত্রে রাখার চেষ্টা করো, তাহলে সারা বছর খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যাবে, গন্ধও হবে না। আমি যেভাবে একটু শুকনো ধরনের কুল দিয়ে তৈরি করলাম, তোমরাও চেষ্টা করো রোদে শুকিয়ে নিয়ে আচার তৈরি করা, তাহলে সারা বছর রেখে দিলেও একদম নষ্ট হবে না। কাচের বয়ামে ভরে নিলাম কুলের আচার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।